হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ত্রিকোণমিতির যে 5 নম্বর চ্যাপ্টার আছে যোগফল ও গুণফল রূপান্তর, এর 11 নম্বর পার্ট নিয়ে আজ রয়েছি। তো আজকের ভিডিও তোমার সঙ্গে দীর্ঘতম প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করব, কারণ এর আগের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো ছিল সবই করে দিই 14 পর্যন্ত। আজকে 1 থেকে স্টার্ট করো দীর্ঘ উত্তরধর্মী। ওকে, একের প্রথম দিকে বলে যে প্রমাণ করো, এখানে 3টে দিয়েছে, এটাও করবা। 2-এর দাগেরও অঙ্কগুলো তোমাদের করে দেখাবো আজকে। তো একের প্রথমে এক নম্বর অঙ্কটা দেখে নাও, আমি টুকে দিয়েছি এখানে। সেটা কীভাবে দেখো, সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি সাইন 250 ডিগ্রি প্লাস সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু -3/4। এটা প্রমাণ করতে হবে। তা দেখে নাও এটা কীভাবে প্রমাণ করবো। তাহলে বলতে পারি কি, অতএব সাইন, একবার আমি লিখে ফেলছি এটা সাইন 10 ডিগ্রি, এটাকে একটু আমি সাজিয়ে লিখছি। ওকে, এটাকে আমি একটু সাজিয়ে লিখছি, সাইন 50 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, ওকে, প্লাস সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি, ওকে, প্লাস সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। এটা দেওয়া আছে, ওকে, এটা গিভেন আছে। এইটা ইকুয়াল টু -3/4, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব, হাফ এবং 2 এটা গুণ করলাম, 2 আর হাফ গুণ করলাম। এবার এটা টোটালটা লিখবো আমি, সাইন 50 ডিগ্রি সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 250 ডিগ্রি সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 250 ডিগ্রি আর সাইন 10 ডিগ্রি। ওকে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভালো করে বুঝবো। ওকে, এখানে স্টেপ জাম্প করার দরকার নেই, আমি প্রত্যেকটা স্টেপকে আমি এক্সপ্লেন করবো, যে আর তোমরা এটা বোঝার পর নিজেদের স্টেপ জাম্প করতে পারো। তাহলে দেখেন আমি কী করবো, একটা 2কে ভিতরে প্রবেশ করে দেবো। তাহলে 1/2 ইন্টু ভিতরে দেখেন প্রত্যেকটা 2-এর ঢুকে কত হবে, 2 সাইন 50 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, ওকে, প্লাস 2 সাইন 250 ডিগ্রি সাইন 50 ডিগ্রি, ওকে, এটা হলো প্লাস 2 সাইন 250 ডিগ্রি আর সাইন 10 ডিগ্রি। তাহলে দেখে না, এটা প্রত্যেকটা ফর্মুলা পড়ে যাবে, 2 সাইন সি প্লাস d/2 বা সাইন সি সাইন ডি বা সাইন এ সাইন বি। ফর্মুলা আছে কি, আমরা জানি কি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ফর্মুলা কী ছিল, 2 সাইন এ সাইন বি। তাহলে এটা সেই একই ফর্মুলা যদি ফেলে দিই, এটা তাহলে এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে আমার বি। তাহলে এটা কী ফর্মুলা, কস, যেখানে ফর্মুলা পাশে লিখে দিচ্ছি এখানে, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এটা ফর্মুলা কি, 2 সাইন এ সাইন বি, ওকে, এইটা পাশে আমি লিখে রাখলাম। তাহলে এইটা আমার তো এইটা গিভেন আছে, দেখো না, এটা বলে দিয়েছি প্রত্যেকটার, এটা বলে দিয়েছে। তাহলে তার ক্ষেত্রে আমি কি এইটা এতে কনভার্ট করে দেবো, কসে কনভার্ট। তাহলে দেখো না কী হবে, তাহলে 1/2, তাহলে এটা কী হবে দেখো না, কস এ মাইনাস বি। তাহলে এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এ মাইনাস বি মানে কি, কস 40 ডিগ্রি, ওকে, 50 থেকে 10 বাদ দিলে 40 ডিগ্রি, কস 40 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি। তাহলে 50 আর 10 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি। তাহলে এতটুকুর জন্য আমি পেয়ে গেলাম। নেক্সট এখানে হবে কি, প্লাস একই ফর্মুলা ইউজ করবো। তাহলে এটা যদি ইউজ করি, তাহলে কস এ মাইনাস বি, তাহলে কস এ মাইনাস বি মানে 250 ডিগ্রি থেকে 50 বাদ, তাহলে 200 ডিগ্রি, কস 200 ডিগ্রি মাইনাস কী হবে, এ প্লাস বি, তাহলে যোগ করলে কত হবে, কস 300 ডিগ্রি, ওকে। তাহলে কী হবে, এটা এ, এটা আমার ক্ষেত্রে হচ্ছে এ, এইটা হচ্ছে আমার বি। তাহলে এখানে ফর্মুলায় কস এ মাইনাস বি, তাহলে 250 থেকে 50 বাদ দিলে কত হবে, 200 হবে, কস 200 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 250 50 300, ওকে, 300 ডিগ্রি হয়ে গেল। নেক্সট লাস্ট একটা বাকি আছে, কত হবে দেখে নাও, প্লাস এখানে দেখে নাও একই ইউজ করবো আমরা, কস 250 ডিগ্রি প্লাস মাইনাস 10 ডিগ্রি, দেখে নাও এখানে কী হবে, এ মাইনাস বি, তাহলে 250, এখানে হচ্ছে এইটা এ আর এইটা হচ্ছে বি। তাহলে কস এ মাইনাস বি, তাহলে 250 থেকে 10 বাদ 240 ডিগ্রি, কস 240 ডিগ্রি মাইনাস, তাহলে 250 ডিগ্রিতে 10 যোগ 260 ডিগ্রি, কস 260 ডিগ্রি। ব্যাস, এটা আমরা প্রত্যেকটাকে ফর্মুলা ফেলে দেবো। এখানে নর্মালাইজ করবো, দেখে নাও। তাহলে এখানে কীভাবে নর্মালাইজ করবো দেখে নাও। তাহলে আমরা কাজ করি, এখানে একটু মুছে দিচ্ছি আমি। তাহলে কী আসবে দেখে নাও, আমি এখানে একটা লাইন লিখে দিই।
তাহলে 1/2, তাহলে এখানে দেখে নাও cos 40 ডিগ্রি রাখলাম, cos 40 ডিগ্রি, ওকে, মাইনাস cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি বলতে পারি কত, cos 60 ডিগ্রি মানে 1/2, ওকে, cos 60 1/2 প্লাস cos 200 ডিগ্রি, তাহলে cos 200 ডিগ্রি মানে লিখে দেখে নাও cos 200 ডিগ্রি, তার মানে বলতে পারি cos 180 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, cos 180 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে cos 200 ডিগ্রি মানে বলতে পারি cos 180 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে cos 180 প্লাস থিটা, তার মানে কোথায় আছে 180, এটা হচ্ছে 180 প্লাস থিটা, তার মানে এই ঘরে, এটা কার ঘর, ট্যানের ঘরে আছে, তাহলে মাইনাস হবে মাইনাস cos 20 ডিগ্রি, তার মানে cos 200 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস cos 20 ডিগ্রি, কারণ 180 জন্য ইভেন্ট পরিবর্তন হবে না, cosই থাকবে, তাহলে এর থিটা হলে cos 180 ডিগ্রি প্লাস থিটা মানে মাইনাস cos থিটা মানে cos 20 ডিগ্রি, তাহলে আমি প্লাস cos 200 ডিগ্রিকে বলতে পারি কি মাইনাস, এটা তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি এখানে বলতে পারি কি মাইনাস, তাহলে কত হবে cos 20 ডিগ্রি, ওকে, এটা হলো। নেক্সট এবার দেখে নাও, তো মাইনাস cos 300 ডিগ্রি, এবার cos 300 ডিগ্রি মানে কি দেখে নাও cos 300 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, cos 300 ডিগ্রি মানে কি cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিতে 60 বাদ দিলে কত 300 ডিগ্রি হয়ে যাবে, এবার cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কোথায় আছে, এটা হচ্ছে 360, ওকে, তাহলে 360 থেকে 60 বাদ কোথায় আছে, তাহলে এইখানে আছে, তাহলে এটা যদি থিটা হয়ে যায় তাহলে cos 360 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি হতে হবে, এটা যেহেতু cosের ঘরেই আছে, দেখে নাও এটা cosের ঘরেই আছে, তাহলে cosের ঘর, তাহলে কী হবে, এটা cos 60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এখানে যদি এটা জায়গায় আমি বসাতে পারি, তাহলে মাইনাস cos 300 ডিগ্রি মানে কি বলতে পারি মাইনাস cos 60 ডিগ্রি, ওকে, তাহলে এটা cos 60 ডিগ্রি হলো। নেক্সট দেখে না cos 240 ডিগ্রি, ওকে, তাহলে cos 240 ডিগ্রি মানে দেখে না কী বলতে পারি আমি, তাহলে cos, এইগুলো তোমাকে পাশে যেহেতু করে করতে হবে, এগুলো পাশে সব করতে হবে, ওকে, তাহলে cos 240 ডিগ্রি, তাহলে cos 240 ডিগ্রি মানে আমি বলতে পারি এটাকে যে cos 180 ডিগ্রি, ওকে, 180 ডিগ্রি প্লাস কত হবে দেখে নাও 60 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হচ্ছে 180 প্লাস 60 করলে cos 240 ডিগ্রি, ওকে, তার মানে এটাকে আমি বলতে পারি তাহলে মাইনাস cos 60 ডিগ্রি, তাহলে এটাকে আমি বলতে পারি কি cos 240 ডিগ্রি বলতে পারি কি মাইনাস cos 60 ডিগ্রি, ওকে, তাহলে দেখে না এটা হয়ে গেল cos 240 ডিগ্রি মানে হচ্ছে কি মাইনাস cos 60 ডিগ্রি। নেক্সট হলে cos 260 ডিগ্রি, তার মানে এটা দেখে নাও এখানে পাশে করছি আমি, প্রত্যেকটা স্টেপ দেখে নাও কোনটাকে কীভাবে ভাঙছি, cos 200 ডিগ্রি, cos 300 ডিগ্রি, cos 240 ডিগ্রি, প্রত্যেকটা ভেঙে দিচ্ছি, ভালো করে এটা বুঝে নাও, তাহলে আমি এখানে এটা মুছে দিচ্ছি, তাহলে এখানে দেখে নাও তাহলে কত আছে cos 260 ডিগ্রি, cos 260 ডিগ্রি, ওকে, 60 ডিগ্রি, তার মানে এটা বলতে পারি আমি যে cos 270 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, cos 270 ডিগ্রি মানে 10 ডিগ্রি, তা 270 ডিগ্রি মানে কোন জায়গা আছে দেখে নাও, এইটা আছে 270 ডিগ্রি, ওকে, তাহলে cos 270 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মানে এই ট্যানের ঘরে আছে, তাহলে cos নেগেটিভ হবে, এবারে 270 কি অড, এটা অড, তার মানে বলতে পারি কি 3 × 90, 270 ডিগ্রি মানে কি 3 × 90, এটাকে এইভাবে লেখা যেতে পারে cos 3 × 90 মাইনাস 10 ডিগ্রি, তা যদি ই অড আছে তাহলে cosটা পরিবর্তন হয়ে যাবে, আর কোন ঘরে আছে ট্যানের ঘরে, তাহলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন 10 ডিগ্রি, তাহলে দেখে নাও cos 260 ডিগ্রি মানে কি বলতে হবে মাইনাস সাইন 10 ডিগ্রি, কী করে করলাম 270 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তা 270 যেহেতু অডের জন্য কী হবে cosটা সাইনে রূপান্তর হয়ে যাবে, আর তৃতীয় নম্বর পাদে থাকার জন্য কি নেগেটিভ সাইনটা আসবে, কারণ ওইটা হচ্ছে ওটা ট্যানের ঘর, ওকে, তাহলে এখানে যদি মানটা বসে তাহলে মাইনাস cos 260 ডিগ্রি মান হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস সাইন 10 ডিগ্রি, এই লাইনটা তোমাকে ভালো করে বুঝতে হবে, ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট যে কীভাবে এই অ্যাঙ্গেলগুলোকে আমি পরিবর্তন করলাম, ডাইরেক্ট তো যেগুলো দেওয়া সেগুলো বসে দিলাম, যে 200 ডিগ্রি 300 ডিগ্রি 240 ডিগ্রি, এইগুলো যত তাড়াতাড়ি শিখবে ততই তুমি অঙ্কগুলো বিশেষ করে ত্রিকোণমিতিগুলো খুব সহজে করতে পারবে, যে এই অ্যাঙ্গেলের রূপান্তরগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, ওকে, তাহলে দেখে নাও এবার নেক্সট এটাকে আমরা মান বসালে কী হবে দেখে নাও, তাহলে কী পেলাম এখানে দেখে নাও, তাহলে এই লাইনটা আমি এখানে করছি, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি 1/2 কত পেলাম এখানে cos 40 ডিগ্রি, ওকে, cos 40 ডিগ্রি, এখানে মাইনাস হাফ মাইনাস 1/2, এখানে cos 20 ডিগ্রি আছে, ওকে, cos 20 ডিগ্রি আমি লিখে ফেলি একবার একটা লাইন, তাহলে মাইনাস cos 20 ডিগ্রি
ওকে মাইনাস কস 60 ডিগ্রি মানে কি -1/2 আর এখানেও কী হবে -1/2 আর কি আছে প্লাস সাইন 10 ডিগ্রি। ওকে তাহলে প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে এখানে দেখে নাও 1/2 লিখে ফেললাম এখানে। তাহলে একটা কাজ করি কস 40 ডিগ্রি লিখলাম এখানে আর মাইনাস কস 20 ডিগ্রি এখানে আলাদা করে লিখলাম। ওকে তাহলে এখানে দেখো -1/2 তাহলে তিনটে -1/2 তাহলে যোগ করলে কত হবে -3/2। ওকে এই তিনটে যোগ করে -1/2 যোগ করলে -3/2 হবে আর আছে এখানে প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে রইল। এবার এই দুটোতে এখানে ফর্মুলা পড়ে গেছে cos c - cos d। তাহলে cos c - cos d ফর্মুলা কি সেটা বসিয়ে দিই এখানে। তাহলে এই লাইনটা একটু মুছে দিচ্ছি আমি। তাহলে বলতে পারি কি 1/2 ওকে cos c - cos d তার মানে বলতে পারি কি 2 সাইন c প্লাস ডি মানে 40 প্লাস 20 বাই হচ্ছে এখানে কত হবে বাই 2 আর কি হবে সাইন এখানে বলতে পারি কি সাইন কি 20 মাইনাস 40 বাই 2। কেন এটা যদি আমার সি হয় এটা যদি আমার ডি হয় ফর্মুলা কী ছিল যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে এটা যদি আমার সি হয় তাহলে সি প্লাস ডি বাই 2 হলো সাইন সি এটা হচ্ছে ডি তাহলে ডি মাইনাস সি বাই 2। ওকে এটা হচ্ছে ফর্মুলা। তারপরে কী আছে মাইনাস 3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। ওকে এটা পেলাম আমরা। তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে এটা। তাহলে এখানে যদি করি এটা করে দিচ্ছি আমি। তাহলে এখানে দেখে নাও তাহলে ইকুয়াল টু হাফ। তাহলে এখানে দেখে একটা মাইনাস আসবে এখানে আগে করে নিই। তাহলে 2 সাইন 40 প্লাস 20 কত হচ্ছে 60। ওকে তাহলে 60 ডিগ্রি 40 আর 20 60/2 এখানে কত হচ্ছে সাইন 40 মানে এটা 20 থেকে 40 বাদ তাহলে -20/2। ওকে তার পাচ্ছি কি -3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। এবার দেখেন কাটাকুটি করো এটা 30 ডিগ্রি আসবে আর এটা কাটাকুটি করো এটা কত আসবে 10। তার মানে এখানে পাচ্ছি কত দেখে নাও 1/2 তা যেহেতু মাইনাস আছে ভিতরে এখানে যেহেতু ভিতরে মাইনাস আছে তাহলে সাইন মাইনাসকে অ্যাবজর্ব করতে পারে না তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে তাহলে মাইনাস বাইরে আসলো 2 সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। ওকে -3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। এবার দেখে নাও সাইন 30 ডিগ্রির মান আমি জানি সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে দেখে নাও 1/2 মাইনাস 2 ইন্টু সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2 ইন্টু সাইন 10 ডিগ্রি। ওকে -3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। ওকে এটা হলো। এবার দেখো এই দুই কাটলো তাহলে পাচ্ছি দেখো না প্রায় দেখো উত্তর প্রায় মিলে গেছে এখানে। দেখো না এটা মুছে দিচ্ছি আমি একটু। দেখো না এই লাইনে উত্তরটা মিলে যাবে। তাহলে এটাকে আবার এখানে নিয়ে চলে আসছি দেখে নাও কত হচ্ছে 1/2 তাহলে ভিতরে কত হচ্ছে মাইনাস এই দুই কেটে যাবে সাইন 10 ডিগ্রি -3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি কেটে গেলো। তাহলে এখানে রইলো কথা 1/2 ইন্টু -3/2 তাহলে গুণ করলে কত হবে -3/4 ব্যাস প্রুফড। তাহলে এটাই অ্যান্সার চেয়েছিল। তাহলে এখানে কত সহজভাবে করলাম যে অঙ্কটা দিয়ে সেটা কি 1/2 ইন্টু 2 করে 2কে ভিতরে ঢুকে দিয়ে সে 2 সাইন সি সাইন এ সাইন বি যে ফর্মুলা পড়বে প্রত্যেকটাকে ফর্মুলায় ফেলে দেবে। ফর্মুলা ফেলে দিয়ে কিছু তোমার ছোটো অ্যাঙ্গেল আছে সেগুলো তোমার যেমন আছে তেমন থাকবে। যখনই cos 200 ডিগ্রি cos 300 ডিগ্রি cos 240 ডিগ্রি cos 260 ডিগ্রি এরকম চলে আসবে ওইগুলো কনভার্ট করে দেবে। কীভাবে কনভার্ট করবে যেভাবে তোমাদের দেখালাম ওইভাবে প্রত্যেকটা কনভার্ট করবে। যদি অসুবিধা হয় এর উপরে আমি অঙ্ক এই কোঅর্ডিনেট চেঞ্জিংয়ের উপরে যে ম্যাথামেটিক্সগুলো করেছি থিওরিটা ভালো করে বুঝিয়েছি থিওরিটা ভালো করে দেখে নেবে। থিওরিটা বোঝার পর দেখবে খুব সহজেই তোমরা এইগুলো করতে পারো। আর যারা তোমরা আমার থিওরি ভিডিওগুলো দেখেছো অবশ্যই এইগুলো তোমরা বুঝতে পেরেছো। ওকে চেঞ্জিং করার পর দেখবে কসের সাইনকে আলাদা রেখে দেবে। কস যে দুটো একসঙ্গে cos 40 ডিগ্রি আর cos 10 ডিগ্রি এই দুটোকে ফর্মুলায় ফেলে দেখে অটোমেটিকলি কেটে যাবে খুব সহজই হয়ে যাবে। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এর 2 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও সাইন আলফা সাইন 11 আলফা প্লাস সাইন 3 আলফা সাইন 7 আলফা ডিভাইডেড বাই সাইন আলফা cos 11 আলফা প্লাস সাইন 3 আলফা cos 7 আলফা ইকুয়াল টু tan 8 আলফা এটা প্রমাণ করতে হবে। দেখুন এটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে তাহলে দিয়ে অতএব সাইন আলফা
সাইন 11 আলফা প্লাস সাইন 3 আলফা সাইন 7 আলফা, ওকে, ডিভাইডেড বাই কী করলাম সাইন আলফা কস 11 আলফা প্লাস সাইন 3 আলফা কস 7 আলফা, ওকে। একটা কাজ করি, উপর নিচে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে 2 গুণ করলাম আর এখানে 2 দিয়ে গুণ করলাম, কোনো অসুবিধা নেই, উপর নিচে 2 গুণ করতেই পারি। এবার দেখেন এটা কী করছি, তাহলে ইকুয়াল টু 2টার ভিতরে গুণ করে দিচ্ছি আমি, তাহলে আমি এখানে বলতে পারি 2, যেহেতু কস্ট সাইনটা যেই সাইনটা বেশি থাকবে সেটাকে প্রথম লিখবো, 2 সাইন 11 আলফা সাইন 2 সাইন 11 আলফা সাইন আলফা প্লাস 2, এই দুইটা এর সঙ্গে গুণ করব, এর সঙ্গে গুণ করব, তাহলে 2 সাইন 7 আলফা সাইন কী আছে এখানে 3 আলফা ডিভাইড বাই এখানে কী আছে দেখে নাও 2 কস 11 আলফা সাইন আলফা, কারণ যেটা বেশি আছে সেটাকে আমি আগে লিখব, প্লাস 2 কস 7 আলফা সাইন 3 আলফা, ওকে, এটা হয়ে গেল ইকুয়াল টু। এবার দেখেন প্রত্যেকটা ফর্মুলা পড়ে যাবে, এখানে দেখেন কি আছে 2 সাইন এ সাইন বি, এখানে আছে 2 সাইন এ সাইন বি, এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি, অনুরূপভাবে এটা হচ্ছে আমার 7 আলফা হচ্ছে আমার এ আর 3 আলফা হচ্ছে বি। তাহলে উপরটা আগে ফর্মুলায় ফেলি, তাহলে উপরটা যদি ফর্মুলায় 2 সাইন এ সাইন বি, তার মানে হচ্ছে কি কস এ মাইনাস বি, তাহলে কস এ মাইনাস বি মানে হচ্ছে কি 11 আলফা মাইনাস আলফা, তাহলে কস এ মাইনাস বি মানে হচ্ছে কস 11 আলফা মাইনাস আলফা, তাহলে 11 আলফা মাইনাস আলফা করলে কত হবে কস 10 আলফা, ওকে, মাইনাস কী হবে মাইনাস কস এ প্লাস বি, তাহলে এই দুটো যোগ 11 আলফা প্লাস আলফা, তার মানে কস 12 আলফা, এটা হয়ে গেল। নেক্সট প্লাস নেক্সট দেখে নাও 2 সাইন 7 আলফা সাইন 3 আলফা, তাহলে একইভাবে এ বি, এ হচ্ছে 7 আলফা আর বি হচ্ছে 3 আলফা, তাহলে বলতে পারি কি কস এ মাইনাস বি, তার মানে 7 আলফা মাইনাস 3 আলফা, তার 7 আলফা থেকে 3 বাদ দিলে কত হবে কি 4 আলফা, তাহলে কস 4 আলফা মাইনাস কস এ প্লাস বি, 7 আলফা 3 আলফা যোগ করলে কত হবে কস 10 আলফা, কস 10 আলফা, ওকে। তাহলে উপরটা হয়ে গেল এইভাবে। এবার নিচেরটা করব, এখানে দেখে না কস সাইন আছে, তার মানে এটা কি সাইনের ফর্মুলা, তাহলে কি আছে 2 কস এ সাইন বি, তাহলে এটা কী হবে, এটা ফর্মুলা আছে কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলা দেখে না দুটো ফর্মুলা পাশে লিখে দিচ্ছি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এর ফর্মুলা কি যখন এটা মাইনাস হয়ে যাবে তার ফর্মুলা কী হবে 2 কস এ সাইন বি, তাহলে যখন কস বেশি হবে মাইনাসের ফর্মুলা হবে, যখন কস কম হবে সাইন বেশি হবে তখন প্লাসের ফর্মুলা হবে, যেহেতু এখানে কস বেশি আছে তাহলে মাইনাস ফর্মুলা ইউজ করবো, তা আমরা এখানে বলতে পারি যে সাইন এ প্লাস বি, তাহলে 11 আলফা প্লাস আলফা, তাহলে কত হবে 12 আলফা, কস 12 আলফা সাইন 12 আলফা মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে 11 আলফা থেকে আলফা বাদ দেবো, তাহলে সাইন 10 আলফা, ওকে, এটা হয়ে গেল এই দুটোর জন্য। নেক্সট প্লাস প্লাস হবে কি দেখে নাও, প্লাস নেক্সট আছে 7 আলফা ওখানে আছে, তাহলে 2 কস 7 আলফা 3 আলফা, তাহলে এখানে বলতে পারি কি সাইন এ প্লাস বি, তার 7 আলফা প্লাস 3 আলফা মানে হচ্ছে কি সাইন 10 আলফা, ওকে, তারপর হচ্ছে কি মাইনাস, তাহলে এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি 7 আলফা থেকে 3 আলফা দিলে 4 আলফা হবে, তাহলে সাইন 4 আলফা, তাহলে কী করলাম ভালোভাবে দেখে নাও, একবার এ প্লাস বি মানে হচ্ছে কি 11 আলফা প্লাস আলফা হবে কি এটা এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে এটা করবো, এটা তখন 12 আলফা হয়ে যাবে, আর এ মাইনাস বি করলে তখন এই দুটো বিয়োগ করে দেবো 11 আলফা মাইনাস আলফা, তার মানে হচ্ছে কথা হবে কি এটা 10 আলফা, তাহলে এটা 12 আলফা যখন প্লাস হবে 12 আলফা হবে, আর যখন মাইনাস হবে 10 আলফা মাইনাস করে দেবো, এটা ঠিক একই হবে। এটা 7 আলফা যখন হচ্ছে যখন যোগ করবো, যেহেতু সাইনের ফর্মুলা, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে সাইন 7 আলফা 3 আলফা সাইন 10 আলফা মাইনাস সাইন এ মাইনাস বি 7 আলফা থেকে 3 আলফা বাদ দিলে সাইন 4 আলফা, ওকে। তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পেরে গেছো, মেন ফর্মুলাগুলো করে ভালোভাবে যত ভালোভাবে মনে রাখবে ততই এই অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখে নাও আমি এখানে কাটাকুটি জায়গা দেখে নাও, কস 10 আলফা কেটে গেল, এখানে কাটাকুটি জায়গা দেখে নাও সাইন 10 আলফা কেটে গেল, তাহলে উপরে কত আছে দেখে নাও, তাহলে উপরে আমরা বলতে পারি কি উপরে আছে দেখে নাও, কী আছে উপরে আছে কস 4 আলফা মাইনাস কস 12 আলফা ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও সাইন 12 আলফা, ওকে, সাইন 12 আলফা, তারপরে কী আছে মাইনাস
সাইন 4 আলফা। ওকে, এই দুটো চলে আসছে। এবারে এটাও দেখে নাও ফর্মুলায় পড়ে যাবে। এটা কিসের ফর্মুলা? cos c মাইনাস cos d। তাহলে ফর্মুলা কী হবে দেখে নাও, তাহলে এটা বলতে হবে 2 সাইন c প্লাস ডি বাই 2। ওকে, c প্লাস ডি বাই 2। তাহলে এটা হচ্ছে c, এটা হচ্ছে আমার d। তাহলে c প্লাস ডি বাই 2 এই দুটো যোগ করে কত? 12 আর 4 যোগ করলে কত হবে? 16। তাহলে 16 আলফা বাই 2। তারপরে সাইন ডি মাইনাস সি, কারণ যেহেতু মাইনাস ফর্মুলা আছে মাইনাস হবে, ডি মাইনাস সি। তাহলে 12 আলফা থেকে 4 আলফা বাদ যাবে, তাহলে কত? 8 আলফা। তো সাইন 8 আলফা বাই 2। তার ডিভাইডেড বাই নিচে কত আসবে দেখে নাও, ঠিক একইভাবে মাইনাস ফর্মুলা এসছে। তাহলে এটা কী হবে? 2 কস, যেহেতু মাইনাস আছে তাহলে এটা কসের ফর্মুলা হবে 2 cos c প্লাস ডি বাই 2। তাহলে c প্লাস ডি 12 আর 4 যোগ করলে কত হবে? 16, 16 আলফা বাই 2। আর কী হবে? সাইন c মাইনাস ডি বাই 2। তাহলে 12 থেকে 4 বাদ দাও, কত হবে? 8, 8 আলফা বাই 2। তাহলে এই দেখে নাও এই দুটো সেম চলে এসছে। তাহলে এটা আমরা কেটে দিতে পারি। এই দুই কাটবে, তাহলে পাচ্ছি 2 দিয়ে কাটো, এখানে 8 হবে, এখানে এইটাও 2 দিয়ে কাটো, এখানে 8 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও। তাহলে আমি যদি এই লাইনটা একবার মুছে দিই, এখান থেকে মুছে দিচ্ছি, আর এই লাইনটা দেখে নাও যেটা করলাম এটাকে আমি এখানটায় করে দিচ্ছি। দেখে নাও এই লাইনটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি। তাহলে কী হবে দেখে নাও, তাহলে উপরে কত পেলাম আমরা? সাইন 8 আলফা ডিভাইডেড বাই কস 8 আলফা। তাহলে সাইন 8 আলফা ডিভাইডেড কস 8 আলফা, তার মানে কি? ট্যান 8 আলফা। দেখে নাও কত সহজে প্রমাণ করে দিলাম। তাহলে প্রুফ। তাহলে কী করলাম এবার বলে দিচ্ছি ভালো করে। তোমার এটা গিভেন দিয়ে দিই, তাহলে কী করবে? যেহেতু গুণ আকারে আছে তাহলে এটা ফর্মুলা পড়বে। তাহলে ফর্মুলা করতে 2 দরকার। তাহলে উপর নিচে আমি 2 গুণ করলাম, উপর নিচে 2 গুণ করে সেই 2কে ভিতরে প্রবেশ করে দিলাম, করে দিয়ে এটাকে আলাদা ফর্মুলা, এটা আলাদা ফর্মুলা। দুটো সাইন গুণ থাকলে কি ফর্মুলা হয় সেটা তোমাদের ভালোভাবে জানা আছে, ফর্মুলা বসিয়ে দেবে। আর এখানে দেখো সাইন কস আছে, তাহলে কসটা বেশি হলে মাইনাসের ফর্মুলা আসবে, সাইন বেশি হলে পজিটিভ ফর্মুলা আসবে। তাহলে যেহেতু কস বেশি তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম। এখানে সেম একই ফর্মুলা ইউজ করব। এখানে কি দেখে নাও, এখানে কি ফর্মুলা ইউজ করব? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এইটার ক্ষেত্রে সেম ফর্মুলা। ওকে, এই দুটো ফর্মুলা ফেলবো, ফর্মুলা ফেলে দেখ কেটে যাবে, কেটে গিয়ে আবার ফার্দার ফর্মুলা ইউজ হবে কি? cos 4 আলফা মাইনাস cos 12 আলফা। এখানে cos sin 12 আলফা মাইনাস sin 4 আলফা। এটাকেও আবার cos c মাইনাস cos d sin c মাইনাস sin d ফর্মুলায় ফেলবে, ফর্মুলা ফেলে দেখ কেটে যাবে আর উত্তর মিলে যাবে। ওকে, মেন হচ্ছে 2বার ফর্মুলা ইউজ করলে এটা সহজেই হয়ে যাবে, কোনো কমপ্লিকেটেড ব্যাপার নেই। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো নেক্সট 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। tan থিটা tan পাই বাই 3 প্লাস থিটা ইন্টু tan পাই বাই 3 মাইনাস থিটা ইকুয়াল টু tan 3 থিটা। এটা প্রমাণ করতে পারছি। ওকে, তো এখানে খুব সহজে এটা প্রমাণ করতে পারি। অঙ্কটা টুকে দিয়েছি এখানে, দেখে এটা টুকে নাও। ওকে, যাদের বই নেই তারা অঙ্কটা এখানে টুকে নাও। তাহলে এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব tan থিটা tan পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটা। ওকে, ইকুয়াল টু আমরা বলতে পারি tan থিটাকে রাখলামই হবে tan থিটা ইন্টু tan পাই বাই 3 প্লাস থিটাকে ভাঙলাম এটাকে, তাহলে বলতে পারি এটাকে সাইন পাই বাই 3 প্লাস থিটা ডিভাইডেড বাই কস পাই বাই 3 প্লাস থিটা। তাহলে ট্যানকে সাইন কসে ভেঙে দিলাম ইন্টু একইভাবে এইটাকে ভাঙবো আমরা। তাহলে সাইন পাই বাই 3 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস পাই বাই 3 মাইনাস থিটা। এবার দেখেন এটা ফর্মুলায় পড়ে গেছে, তাই না? তাহলে আমরা ফর্মুলায় ফেলে দিয়ে 2 উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে ট্যান থিটা যেমন বাইরে ছিল বাইরে থাকবে ট্যান থিটা ইন্টু, তাহলে 2 উপরে 2 গুণ করলাম 2 সাইন পাই বাই 3 প্লাস থিটা সাইন পাই বাই 3 মাইনাস থিটা। ওকে, ডিভাইডেড বাই, তাহলে এখানে 2 গুণ করলাম 2 কস পাই বাই 3 প্লাস থিটা আর কী হবে কস পাই বাই 3 মাইনাস থিটা। ওকে, তাহলে এই 2 এখানে 2 ছিল না, তাই না? তাহলে আমি এই 2 উপর নিচে গুণ করে দিই, কারণ এটা ফর্মুলা আছে বলে। তাহলে এটা কী আসলো দেখে নাও, এইটা আমার এ আসলো, এইটা আমার বি আসলো, এইটাও আমার এ হলো, এইটা আমার বি হলো। তাহলে 2 সাইন এ সাইন বি, তাহলে এটা কসের নেগেটিভ ফর্মুলা। তাহলে এটা আমি বলতে পারি কি এটা কিসের ফর্মুলা হবে? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। আর দেখে না এখানে দুটোই কস আছে, তাহলে এটা কসের পজিটিভ ফর্মুলা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এই ফর্মুলা ইউজ করবো। ওকে, তাহলে দেখে না এই ফর্মুলা হিসেবে মান বসালে কত হবে দেখে নাও, ট্যান থিটা ইন্টু প্রথমে উপরটা করবো কি কস এ মাইনাস বি। ওকে,
তাহলে a মাইনাস বি হলো π/3 প্লাস থিটা মাইনাস একটা কাজ করলাম π/3 মাইনাস থিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ওকে, এটা হলো মাইনাস কস π/3 প্লাস থিটা π/3, এটা হবে π/3 প্লাস থিটা। ওকে, প্লাস যেহেতু এটা a মাইনাস বি আর এটা a প্লাস বি হবে, প্লাস π/3 মাইনাস থিটা ডিভাইডেড বাই, নিচেও একই ফর্মুলা ইউজ করবো আমরা। নিচে দেখানো ফর্মুলাটা কী হবে, নিচে কী হবে, যেহেতু কস আছে তাহলে পজিটিভ ফর্মুলা, তাহলে কস a প্লাস বি, তাহলে π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা। ওকে, প্লাস তাহলে এটা কী সব আমরা দেখে নাও, তাহলে বলতে পারি কি কস তাহলে বলো কি π/3 প্লাস থিটা মাইনাস π/3 মাইনাস থিটা। এবার দেখে নাও এগুলো কাটাকুটি করলে কত আছে দেখে নাও। তাহলে আমি উপরটা একটু মুছে দিচ্ছি। তা দেখে নাও কত আছে এখান থেকে। তাহলে আমি এখানটায় একটা লাইন দিলাম, এখানটায় ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু, তাহলে কত হচ্ছে দেখে নাও, কস π/3 প্লাস থিটা মাইনাসে প্লাসে মাইনাস π/3 মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস থিটা। ওকে, এটা হলো, তারপরে কী আছে মাইনাস কস, তাহলে এখানে দেখো না π/3 প্লাস থিটা, এখানে প্লাস আছে, তাহলে এখানে নর্মালি কেটে থিটা মাইনাস থিটা কেটে যাবে π/3, তারপরে এখানে কত হবে 2π/3। অ্যাকচুয়ালি দেখো না π/3 মানে কত 60 ডিগ্রি, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি কত হবে কি 120 ডিগ্রি, তাহলে ডাইরেক্ট আমরা বলতে পারি কি 120 ডিগ্রি। ওকে, ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখো না π/3 কেটে যাবে, তাহলে এখানেও একই কাজ হবে থিটা কেটে যাবে, তাহলে π/3 মানে কি cos 120 ডিগ্রি। ওকে, cos 120 ডিগ্রি প্লাস এখানে দেখো না কী হবে π/3 কেটে যাবে প্লাস থিটা, তাহলে এখানে হবে cos 2 থিটা, এইটা হবে। ওকে, এবার দেখুন একটা কাজ করছি আমি, এটা কী করি এখানে, তাহলে ট্যান থিটাকে ভেঙে দিই সাইন থিটা বাই কস থিটা ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে cos 2 থিটা। ওকে, এবার cos 120 ডিগ্রি মানে বলতে পারি কি দেখে নাও পাঁচ লিখে, যেহেতু cos 120 ডিগ্রি তার মানে বলতে পারি cos 120 ডিগ্রি মানে বলতে পারি কি 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস কত হবে 60 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত হচ্ছে দেখে নাও, তার মানে cos 180 মাইনাস মানে হচ্ছে এটা মাইনাস cos 60 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, তারপরে হচ্ছে কত -1/2, তাহলে দেখে নাও cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, তাহলে সেটা যদি বসিয়ে দিই কত হবে দেখে নাও, তাহলে cos 2 থিটা পেলাম এখান থেকে, মাইনাসে প্লাস হয়ে প্লাস 1/2 ডিভাইডেড বাই, এখানেও একই হবে -1/2 প্লাস cos 2 থিটা, এটা হলো। এবার একটা কাজ করো, এটাকে লসাগু করে দাও, তাহলে এটা লসাগু করলে কত আছে দেখে নাও, তাহলে এটা আমরা লসাগু করতে ইকুয়াল টু যেমন আছে থাকুক এটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, যেমন আছে এটা থাকুক, এটা কী হবে, এটাকে লসাগু করলে 2 cos 2 থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এই cos 2 থিটা প্লাস হাফ, এটাকে লসাগু করলাম, লসাগু করে দেখে নাও 2 লসাগু করলে 2 cos 2 থিটা প্লাস 1, নিচে সে একই হবে, এটা কী হবে 2 লসাগু করলে 2 cos 2 থিটা মাইনাস 1। ওকে, যে কারণ এখানে -1 আছে এখানে, তাহলে এখানে এই দুই কাটবে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে দেখে নাও কত সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2 cos 2 থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos 2 থিটা মাইনাস 1। ওকে, এটা হলো। এবার আমি সাইন থিটা কস থিটা উপর নিচে গুণ করে দেবো, তাহলে এটা গুণ করলে কত আসে দেখে নাও, তারপর একটু মুছে দিচ্ছি এখানটায়। অঙ্কগুলো একটু লেন্দি আছে, বড় হবে, কিন্তু অঙ্কগুলো সহজ আছে, প্রত্যেক স্টেপ ভয় খাওয়ার দরকার নেই, প্রত্যেকটা স্টেপ ইজিলি আছে, সেইগুলো প্রত্যেকটা যেভাবে করাচ্ছি আগে ভালো করে বোঝো যে কীভাবে বোঝাচ্ছি, কোন স্টেপটা কীভাবে আসছে, সেটা দরকার হবে ভিডিওটাকে আগে পজ করে ভালো করে বুঝবে, বুঝে না আবার চালু করবে, দেখবে তোমাকে এটা খুব সহজই লাগবে। দরকার পড়ে একটা অঙ্কই ভালো করে বোঝো, দেখলে একটা যদি বুঝতে পারো পরে অঙ্কটা আরও সহজে তুমি বুঝতে পারবে। তাহলে দেখে না এটা আমি সাইন কস উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি কি সাইন থিটা যদি উপরে গুণ করে দিই কত আসবে দেখে নাও, তাহলে বলতে পারি 2
cos 2 থিটা sin থিটা প্লাস sin থিটা। কী করলাম দেখেন, এই সাইন থিটাতে এর সঙ্গে গুণ করলাম, এর সঙ্গে গুণ করলাম, তাহলে 2 cos 2 থিটা sin থিটা হলো এখানটায়, আর প্লাস একের সঙ্গে সাইন থিটা গুণ করলে শুধু সাইন থিটা হলো। নিচে একই হবে, দেখে নাও কত হবে, 2 cos 2 থিটা আর কি আছে cos থিটা প্লাস cos থিটার সঙ্গে এক গুণ, এটা প্লাস নয় মাইনাস আছে, মাইনাস cos থিটা। ওকে, এবার দেখে না এইটা আলাদা করে ফর্মুলা পড়েছে, এটাও ফর্মুলা পড়ে গেছে। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, এটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এটা যদি ইউজ করে তাহলে কথা হয় দেখে নাও, তাহলে উপরটা আসবে কি, এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি, তাহলে কী হবে সাইন এ প্লাস বি। দেখো ফর্মুলার পাশে লিখে দিচ্ছি তোমাদের, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা কী আছে, ইকুয়াল টু বলতে 2 cos এ সাইন বি। তাহলে এই ফর্মুলা এখানে ইউজ করতে হয়, এটা এ এটা বি আছে, তাহলে আমি বলতে পারি 2, তাহলে এখানে বলতে পারছি কি সাইন এ প্লাস বি, তা 2 থিটা প্লাস থিটা বা সাইন 3 থিটা মাইনাস, তাহলে কী আছে সাইন এ মাইনাস বি, তা 2 থিটা থেকে থিটা বাদ যাবে সাইন, তাহলে শুধু সাইন থিটা হবে। ওকে, এখানে আছে কি প্লাস সাইন থিটা। তাহলে এই দুটো কোথা থেকে পেলাম, এই দুটো হচ্ছে এই ফর্মুলা থেকে পেলাম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। যেহেতু আমার এটা হচ্ছে 2 থিটা আর বিটা থিটা, তা সাইন এ প্লাস বি তো আমার হচ্ছে 2 থিটা প্লাস থিটা, তাহলে 3 থিটা হবে এটা, আর এটা হবে কি 2 থিটা মাইনাস থিটা, এটা হচ্ছে শুধু থিটা। তাহলে এটা কী হবে, একটা হবে কি সাইন 3 থিটা আর মাইনাস সাইন থিটা, তাহলে সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা, এখানে প্লাস সাইন থিটা বসিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আসবে উপরটা বুঝতে পেরেছো, ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে একই হবে কসের ফর্মুলা চলে এসেছে cos 2 থিটা cos থিটা, তাহলে cos a cos b, তাহলে এটা ফর্মুলা কি cos a প্লাস বি, দেখে নাও cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি, এখানে মাইনাস হলে প্লাস হবে, তাহলে এটা কী হবে 2 cos a cos b। ওকে, তাহলে cos a cos b, এইটা হচ্ছে আমার a আর এইটা হচ্ছে আমার b, তাহলে cos a প্লাস b, তাহলে 2 থিটা প্লাস থিটা, তাহলে cos 3 থিটা প্লাস cos থিটা, কারণ a মাইনাস বি করলে cos থিটা হবে, এখানে কি আছে মাইনাস cos থিটা, তাহলে মাইনাস cos থিটা। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, ফর্মুলার সঙ্গে রিলেট করো, যখন যেটা করছি ভালো করে ফর্মুলার সঙ্গে মিলাবে, সেই জন্য 5 আমি ফর্মুলা অনেকবারই লিখেছি এবং তোমরা হয়তো মুখস্থ হয়ে তবুও লিখছি, কারণ অঙ্ক করার সময় ফর্মুলার সঙ্গে সম্পর্ক রেখে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আমি যেহেতু দুটোই cos আছে, cosের ক্ষেত্রে এই ফর্মুলা ফেললাম, এইটা হচ্ছে মানে a বলে দিচ্ছে কত 2 থিটা আর b হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে কি 2 থিটা আর b হচ্ছে থিটা, তাহলে 2 থিটা প্লাস থিটা করলে কত হবে 3 থিটা, আর এটা মাইনাস করলে কত হবে শুধু থিটা হবে, তাহলে সেই জন্য এখানে cos 3 থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা যেটা ছিল সেই cos থিটা আমি লিখে ফেলেছি, তাহলে মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে যাবে, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কেটে যাবে, তাহলে পেলাম কত দেখে নাও। এবার দেখে নাও উত্তরটা মিলে গেছে তোমার, তাহলে ইকুয়াল টু বলতে হয়, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে সাইন 3 থিটা ডিভাইডেড বাই cos 3 থিটা, তাহলে ইকুয়াল টু বলতে পারে কি tan 3 থিটা, তাহলে দেখে নাও tan 3 থিটা, তাহলে প্রুফড। তাহলে দেখে নাও এটা যে দীর্ঘ উত্তর ধরনের, তাহলে অঙ্কগুলো অবশ্যই বড় হবে, কিন্তু দেখে নাও খুব কমপ্লিকেটেড অঙ্ক নয়, এর পরের অঙ্কগুলো একটু কমপ্লিকেটেড হবে, কিন্তু এই অঙ্কটা বিশেষ করে 1 এর 3 যে 3টা অঙ্ক দিয়েছে খুব সহজে অঙ্ক দিয়েছে, শুধু একটু বড় আছে, এখানে একটাই ফর্মুলাকে বারবার ইউজ করা হচ্ছে, তো এইগুলো করলে কি ফর্মুলার ব্যবহারটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আশা করি এই 3 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্ররা, আজকে অঙ্কগুলো কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, অঙ্কগুলো বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।